السلام عليكم ورحمة الله وبركاته. تنبيه الغافلين تمام معتبر شخص হাজগরি হারার মুরব্বী কমর রুসা যারা আছেন হিটারা ইয়ান্তিকান বাংলাদেশত টিকান আজি একখান খবর উড়ি আসে বেশা হইতে বেশা ইম্পোর্টেড বেশি আহাম একখান খবর তৈলে খবর গান আমাদের কি হব দাঁড় একটা শিক্ষা যায় রাকাইনে সেব জুম চাই রোহিঙ্গারা জাতিসংঘের কাছে আর টুপির প্রত্যাশা রাকাইন স্টেট মধ্যে আরকান এই স্টেট মধ্যে হাজগরি সেভ জুন সার রোহিঙ্গা কলে হেনহর কিয়া বলি হইলে ইউনাইটেড নেশনের হাসে আর টুফির আর যুগজে হিতারা দাবি করছে হেনহর এই রাকাইনে স্টেপ জুন চাই রোহিঙ্গারা জাতিসংঘের কাছে আর টুপির প্রত্যাশা বিশেষ প্রতিবেদক আপডেট সময় তাহলে আরকান স্টেটের মধ্যে সেভ জুন সার রোহিঙ্গা কলে ইউনাইটেড নেশনের হাসে আর টুফির দাবি করছে হিতারা হেনহর বাংলাদেশে 4 দিনে সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির প্রচেষ্টায় এবং এই সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ ও সমাধানের লক্ষ্যে বাংলাদেশ তার এই দ্বিতীয় সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাহলে বাংলাদেশের মধ্যে 7 দিনলা দেখবো নাকি সফর করছে ইউনাইটেড নেশনের উগাটা এই সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস হিবাইয়ে 7 দিনলা বাংলাদেশের মধ্যে সফর করছে। তাহলে রোহিঙ্গা কললা ইন্টারন্যাশনাল কমিউনিটির তরফতে যেগো নাকি মুসাদা আছে মুসাদা বা সময় ফেলাইয়ে দে আর সময়ে দিয়ে হিয়ান আমাদের বাড়াই বললা সেই তারা চেষ্টা করিব ইয়ার বাদ রোহিঙ্গা ক্রাইসিস যেগো নাকি রোহিঙ্গার মামলা চলে মামলা ইয়ানোর হল করি বললা আলমী ভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির এই তারা বুঝাইব আর ইয়ান মাসালা ইয়ান হল করি বল বাবতে বাংলাদেশের মধ্যে সফর করছে ইয়ান বেশা হইতে বেশা এই আহাম বলি হয়ে হ্যান্ডিল্লা হয়ে জানা যার ইয়ার বাদে আরো হদে তাৎপর্যবহুল এই সফরে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার 14 মার্চ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। ইয়ার বাদে ইয়ানোর ফজিলত হাজগরি এই দেখেন নাকি ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল আইয়ের ইয়ানোর বেশা হইতে বেশা বেন তাহা কি হদুয়া ইম্পোর্টেড ডিহিয়ান বুজার ইয়ার বাদে কি হদে ডক্টর মোহাম্মদ ইউনূস লয়রে শুক্রবার দিন 14 মার্চ মাদে রোহিঙ্গা ক্যাম্পের মাদে সাইবল্লা যাইব ইয়ার বাদে 1 লাখ রোহিঙ্গা লয়রে হিতারা বইজরে ইফতারি করিব। তাহলে 2017 সালের শেষের দিকে প্রায় 8 লক্ষাধিক রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে 12 লক্ষ রোহিঙ্গা উকিয়া টেকনাফের 33টি ক্যাম্পে বাস করছেন। 2017 সালের শিক্ষা প্রায় 8 লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশের মধ্যে আশ্রয় লইয়ে সার আলইয়ে তাহলে বর্তমান 12 লাখ রোহিঙ্গা উকিয়া টেকনাফর 33 জন ক্যাম্পের মধ্যে হিতারা আছে হেনহর। 8 বছর অতিবাহিত হলেও আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন। অন্যদিকে রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারের আরকানে গত 2 বছর ধরে উত্তপ্ত জান্তা এবং বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির অভ্যন্তরীণ সংঘাতে এমন অবস্থায় জাতিসংঘের মহাসচিবের সফর নিজেদের দেশে ফিরতে মুখিয়ে থাকা রোহিঙ্গাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তাহলে 8 বছর অগিয়েই রোহিঙ্গা মামলা আনুয়ে দেয় এখনো পর্যন্ত হন ধরনের হল হ্যান্ডিলা হন এই মুখ ন দেহে দাহানোজার রিপার্টিশন করি বললা হনমা এই হনকান দাহানোজার হেয়ার বাদে কি হদ রোহিঙ্গা কলে নিজের মা দানলেন নিজের বাধ্যতার দিন না দেশের মাঝে যাই বললা গত বছর লতি যেগো নাকি কি হদ মগবাগি টেররিস্ট ডাহাইত কতলা আম গরইয়া এই গুড়াগারা ফোয়াইন্দরে জুলুম গরইয়া কি হদুয়া ক্রাইম ওয়ার গরইয়া এন্ডিল্লা দিন আর কারণমি বলি হইর নাম দিয়ে বাসা মগ দিন আছে ইনর দরবিয়ানত দে বর্মার কি হদে মিলিটারি দরবিয়ানের মধ্যে যাগো নাকি এখন মারামারি চলের হিয়ান আল্লাহ বলি এই রোহিঙ্গা কল হন হব না নিজের দেশত যাই বললা হন ধরনের হন কিছু এই নদেহের তাহলে এন্ডিল্লা হালত মাদে ইউনাইটেড নেশনের কি হদে দিব উগাটা হিবার সফর করতে দি ইয়ানোর মাদে রোহিঙ্গা কল একখান নতুন গড়িয়র একখান কি হদে রাস্তা দেহের হেন হয়ে বুঝাইতো স্যার। রোহিঙ্গাদের প্রত্যাশা 2005 সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অনুমোদিত রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট বা আর2পি বাস্তবায়ন সম্ভব হলে রাখাইনে পেরার পথ সুগম হবে। তাহলে রোহিঙ্গা কলে আশা আদে তমন্না করো দেখি বলে হইলে 2005 মাদে ইউনাইটেড নেশনের মাদে গোয়া রিভলিউশন কি হদ ফাঁস হইয়ে যিবারে এই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট
অথবা আর টুপি বলি হয়ে দেখবো নাকি গিয়ে হিবাম মাদে এই আইন হিবাম মাদে এই রোহিঙ্গা রিপার্টিশন এব দেহিয়ান মাদে 10,000 তৈলে গণহত্যা প্রতিরোধ বিষয়ে জাতিসংঘের প্রান্তর বিশেষ উপদেষ্টা ফ্রান্সিস ড্যান এর মতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে সবচেয়ে শক্তিশালী এবং প্রতিশ্রুতিশীল উদ্ভাবন হলো আরটুপি তৈলে হ্যান্ডিল্লা কি হদুয়া জেনোসাইড তোর রুকে দে হ্যান্ডিল্লা ডইলা মধু জিন আছে ইন ওরে হাজগরি তুলি দরজা দেখি বললে অ্যাডভাইজার ইউনাইটেড নেশনের অ্যাডভাইজার ইয়ার আগে আসিল অ্যাডভাইজার দিবে ফ্রান্সিস ডের হিবার মতে তইলে ইন্টারন্যাশনাল কমিউনিটির লইয়র উগুয়ার শক্ত উগুয়া কি হদ কমিটি বান্দিয়রে আরটুফির মা তাহাদে রোহিঙ্গা কলে রোহিঙ্গার বাদ্দাদ দিনা দেশের মধ্যে ফাটাই বললা উগুয়া কি হদ তরিকা আছে হেন হইর বুঝার গণহত্যার ভুক্তভোগী রোহিঙ্গা জনগোষ্ঠীর একজন হিসাবে আরটুফির বাস্তবায়ন সংকট সমাধানে রোহিঙ্গারা ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন রোহিঙ্গা অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও যুব অধিকার কর্মী মুজিব খান তৈলে হ্যান্ডিলা জেনোসাইডর এই ভুক্তভোগী জেনোসাইড ঠাইয়ে হ্যান্ডিলা রোহিঙ্গা কমর একজন জিবাইয়ে আরটুফির মা তাহাদে নিজের দেশের মধ্যে যাই বললা স্যার ইয়ার বাদে কি রোহিঙ্গা মশলা ইয়ানোর হল করি বললা যে নাকি ডইলা হাজগরের হ্যান্ডিলা রোহিঙ্গা এই অ্যাডভোকেসি এন্ড ইয়ারনেস অ্যাসোসিয়েশন বলি হই রগুয়া হিতারা দল বানাইয়ে তৈলে দল হিবার এই যেগো নাকি ইয়াং যোগ্য হস্যা হুয়া তৈলে হিবার নাম হইলে মুজিব ইবাই হদ্দে আমরা রাখাইনে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি আমি আশাবাদী জাতিসংঘ যদি আমাদের মানবিক পরিস্থিতি বিবেচনায় রেখে আন্তর্জাতিক সম্পদের সহায়তা আরটুপি বাস্তবায়নের উদ্যোগ নেই তাহলেই আমরা ফিরতে পারবো তইলে মুজিব খানা হদ্দে কি বলি হইলে আমরা আরকান স্টেটের মধ্যে মকবরমার ডইলা জুলুম নির্যাতনের শিকার হই ইয়ার বাদে আমরা আশা করি দেখিয়ান কি বলি হইলে আর ইনসানিয়তর হালতর বরে এই ইনসানিয়তর এই নজরের মধ্যে সাহায্যরে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছে হিতারা আর টুফির মা তাহাদে আর দেশের মধ্যে নিজেবো হ্যান্ডিল্লা বলি হইরে হিবে নিজের আশার জাহের করে তলে জান্তার সাথে যুদ্ধ করতে থাকা আরকান আর্মির সাম্প্রতিক বিবৃতি বলছে রাখাইনে প্রায় 14টি শহর এখন তাদের নিয়ন্ত্রণে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত রাখাইনের মংডু রাতিডং যুদ্ধ অবস্থায় বিরাজ করতে যার প্রভাব পড়েছে সেখানে বসবাসরত রোহিঙ্গাদের উপর তইলে মিলিটারি জান্তা জিবা আছে হি তারা লয়রে হ্যান্ডিল্লা লড়াই করত দে আরকান আর্মি এই বর্তমান সিচুয়েশনের মধ্যে হালত এবার বরে হ্যান্ডিল্লা রাখাইনের 14 শহর হাজগুড়ি টাউনের মধ্যে এই যে নাকি আরকান আর্মি হি তারা কবজা মাদে লইও বলি হর হাজগুড়ি বেগুন রোহিঙ্গার কলর জায়গা হাড়ের ভিতরে মংডু আছে বতিডং আছে রাতিডং আছে তইলে হ্যান্ডিলা ডইলা জায়গার মাদে রোহিঙ্গা কলর ওরে মগে নজরদারি বাড়াইয়ে এমন পরিস্থিতিতে আরটুপি পাশাপাশি রাখাইনে রোহিঙ্গাদের জন্য সেফ জোন অর্থাৎ একটি নিরাপত্তা কাঠামো তৈরির বিকল্প নেই জানিয়ে রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবাইর বলেন সেফ জোন নিশ্চিত হলে আমরা এখনই দেশে ফিরতে প্রস্তুত আছি তইলে এন্ডিল্লা হালতের মাঝে আরটুপির পাশাপাশি এন্ডিল্লা রোহিঙ্গাল্লা সেফ জোন ইয়ার বাদে একখান এই কি হদুয়া ইনসান কলে শান্তি গড়িয়র থাই ফারাদে হ্যান্ডিল্লা কান জায়গা এই বানারি বললা ইন্টারন্যাশনাল কমিউনিটির হাসে দাবি করে রোহিঙ্গা নেতা মোহাম্মদ জুবাইরে তৈলি বুধবার 12 মার্চ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান জাতিসংঘের মহাসচিবের এই সফরের ফলে রোহিঙ্গা সংকটের বিষয়টি আবার বৈশ্বিক আলোচনায় আসবে বলে মনে করে সরকার তৈলি বুধবার 12 মার্চ এই চিফ অ্যাডভাইজারর যেগো নাকি প্রেস ইয়ং আছে এই শফিকুল আলম হিবাই জানার দেখি বলি হইলে ইউনাইটেড নেশনের যেগো নাকি উগটা আইয়ের এই বা সফর গরিব দেখি আনমাদে এই রোহিঙ্গার যেকা নাকি ক্রাইসিস চলেরিয়ান পুরা দুনিয়ার মানুষের সামনে আবার নোয়া গড়ি উড়িয়াইব বলি হিবাইয়া আশা দুমিত করে তৈলে ভাই আইন খবর দূর আমরা বুঝি